কিভাবে আসবে? তোমার তো সম্পদে আল্লাহ আরো বরকত বাড়ায়া দিবে। যে উসমান খাবার পড়ার পর উঠায়া খাও, আল্লাহ তো এই আমলটার উসিলায় তোমার আরো সম্পত্তির মালিক বানায়া দিবে। সুবহানাল্লাহ। তাহলে একজন সাহাবী আসে ধন সম্পদ কমানোর জন্য, আর একজন সাহাবী আসে ধন সম্পদ বাড়ানোর জন্য। সালেবা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অভাব, খাইতে উঠতে চলতে ফিরতে পারি না, সন্তানদেরও কিছু খাওয়াইতে পারি না, ঈদের মার্কেট করাইও দিতে পারি না, ঘরের অবস্থা নাই, টিন আছে দরজা নাই, দরজা আছে টিন নাই, ছাদ নাই। রে হুজুর, আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহর রাসূল অতুষ্ট হয়ে দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক লানা ইলা সালেবা, ও আল্লাহ তুমি আল্লাহ, ও আল্লাহ তুমি সালেবার বরকত দিয়া দাও, ধনে মালে সম্পদ বাড়ায়া দাও। আল্লাহ তাআলা সালেবার জন্য জান্নাত থেকে একটা দুম্বার ব্যবস্থা করে দিলেন। বলে ওই দুম্বা থেকে একটা দুম্বা, দুইটা দুম্বা হতে হতে উট, গরু, ছাগল, মালিকের ব্যবস্থা আল্লাহ করে দিলেন। কারণ আল্লাহর নবী যার জন্য দোয়া করবেন, দোয়া তো আল্লাহ অটোমেটিক্যালি কবুল করে দিবেন। ঠিক না বেটি? কথা বলে না? وجهه كالبدر أو شمس ضحى صدره مشكاة أنوار الرسول। সালেবা 5 ওয়াক্ত নামাজ পড়তো, জামাতের সহিত নামাজ পড়তো, নামাজ কোনোদিন ছাড়ে নাই। এই সালেবা যখন সম্পত্তি হয়ে গেল, এখন 5 ওয়াক্ত নামাজের ধারা আসে না, এখন 5 ওয়াক্ত নামাজ কাজা করে। তার মানে ফজরের সময় হয়ে যায়, ফজরের পর আসে, যোহরের সময় হয়ে যায়, যোহরের পরে আসে, আসর হয়ে যায়, আসরের পরে আসে। এইভাবে করতে করতে সালেবা এখন নামাজ পড়ে না। আল্লাহর নবী বলেন, আইনা সালেবা, ও সাহাবীরা আমার সালেবা কোথায়? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সালেবার তো সম্পত্তি অনেক হয়ে গিয়েছে, এই সম্পত্তির হিসাবের কারণে সালেবা এখন নামাজ পড়ার পরে জামাতে আসে না। আল্লাহ নবী বলেন, আফসোস সালেবার জন্য। এখন সালেবা সম্পত্তি এত বাড়লো, 5 ওয়াক্ত নামাজ যেখানে কাজা করেন এখন 5 ওয়াক্ত পড়ে না, এখন শুধু শুক্রবার নামাজে আসে। আল্লাহর রাসূল বলেন, আইনা সালেবা, আমার সালেবা কোথায়? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সালেবার এত সম্পদ হয়েছে, সম্পদের হিসাবের কারণে সালেবা এখন 5 ওয়াক্ত নামাজ তো পড়ে না, শুধু জুম্মার নামাজে আসে। বলে জুম্মার নামাজের সময় হয়ে যায়, সালেবা আসে না। বলে এত সম্পত্তি, এত সম্পত্তির মালিক হয়ে যায়। সালেবা চিন্তা করলো, আর মদিনার মধ্যে থাকবো না, এখন আমি মরুভূমির মধ্যে চলে যাব। মরুভূমির মধ্যে ডেরা বাঁধলেন, ঘর করলেন, খামার করলেন, সেইখানে সালেবা থাকা শুরু করলো। আল্লাহর নবী বললেন, আইনা সালেবা, আমার সালেবা কোথায়? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া কায়া হাবিবাল্লাহ, সালেবার এত সম্পত্তি বেড়ে গিয়েছে, সালেবা নামাজও পড়ে না, 5 ওয়াক্ত বসে না, জুম্মা বসে না, এখন মদিনা ছেড়ে মরুভূমিতে চলে গিয়েছে। কিছুদিন হয়ে গেল, যাকাতের বিধান ফরজ হয়ে গেল। 2 জন সাহাবীকে নিযুক্ত করে দিলেন, যাও সালেবার কাছে যাও, সালেবার হিসাবের সম্পত্তির কাছ থেকে যাকাতের উসুর নিয়ে আসো। 2 জন সাহাবী সালেবার কাছে গেলেন, বলতেছেন, আল্লাহর নবী আমাদেরকে পাঠায়া দিয়েছেন, এই যে তোমার যাকাতের হিসাব এসে গিয়েছে, আল্লাহর নবী যাকাত দিতে বলেছেন। সালেবা বললেন, এ সাহাবীর দল, আমার এতগুলা সম্পত্তি, আল্লাহর নবী বুঝি আমার সম্পত্তির উপর নজর করেছে। নাউজুবিল্লাহ, হ্যাঁ, সুবহানাল্লাহ। কি কত বড় কথা বলছেন? মানে সিন্নি খাইলা জারু ছিল, তারে চিনল না। আছে একটা কথা বুঝেন নাই? সিন্নি খাইলো জারু ছিল, মোল্লার উসিলা সিন্নি খাইলো, সে মোল্লারে চিনে না। আল্লাহ নবী দোয়া করলো, আল্লাহর সম্পত্তি বাড়াইতে হবে। আল্লাহ নবীর উপর যাকাত ফরজ বিধান হয়ে গেছে, ওর কাছে পাঠাইছে। ওই কত বড় নাফরমানওয়ালা কথা বললো যে আমার সম্পত্তির উপরে বুঝি নবীর যে নজর পড়ছে। কি করছে? নজর পড়ছে। কত বড় কথা, নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ। সালেবা বলতেছেন, না না না, আল্লাহর নবী বুঝি আমার সম্পদের মধ্যে নজর করেছে, না না, আমি যাকাত দিতে পারবো না, তোমরা যাও, আমি নবীর সাথে সাক্ষাৎ করব। আরে সাহাবী এসে সালেবার কাছ থেকে সাহাবী এসে আল্লাহর নবীরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
সালেবার কাছে গেলাম, সালেবা যাকাত তো দিল না, বরঞ্চ বলল আপনার নাকি নজর সালেবার সম্পত্তির মধ্যে পড়ে গিয়েছে। আল্লাহর নবী কষ্ট পেলেন, মাথাটা নামায়া ফেললেন আর আফসোস করে বললেন, ও সালেবা তুমি তো ধ্বংস হয়ে যাবে রে সালেবা, ও সালেবা তোমার তো কপাল পুড়ে গেল রে সালেবা, তুমি তো আমার অন্তরের মধ্যে দুঃখ দিলে রে সালেবা। সালেবার কানের মধ্যে কথাটা চলে গেল, সালেবা বুঝতে পারলো আমি অন্যায় করেছি, ভুল করেছি, আরে সম্পত্তির লোভে করে আমি ভুল করে ফেলেছি। সালেবা সম্পত্তিগুলোরে আবার কত সুন্দর করে এইভাবে করে যতগুলা জাকাত এসেছে জাকাতের মাল নিয়ে নবীর দরজায় চলে গিয়েছে। যায়া নবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভুল হয়ে গিয়েছে গো নবীজি, আমি বুঝতে পারি নাই সম্পদের লোভে মোহে পড়ে আমি অন্ধ হয়ে গিয়েছি। ওগো আল্লাহর নবীজি, আপনি আমার ভুলগুলো maaf করে দেন আর আমার এই যাকাতের হিসাবগুলো আপনি নিয়ে নেন। আল্লাহর নবী বলেন, সালেবা না 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 না, যাকাত যখন নেওয়ার দরকার ছিল তখন নিয়েছি, এখন আর সময় নাই, এখন আর যাকাত নিতে পারবো না, তুমি চলে যাও। সালেবা মদিনার দরজার মধ্যে হামাগুড় দেয়, সালেবা মদিনার রাস্তার মধ্যে মাথাল ঠুকায় আর বলে, আরে আমি তো পাগল হয়ে যাব, আমি তো ধ্বংস হয়ে যাব, আল্লাহর নবী যদি আমারে অভিশাপ দেয় আমি তো ধ্বংস হয়ে যাব। এত সম্পত্তির মালিক আল্লাহ আমার নবীর কারণে বানাইলো, এই নবী আমার উপরে মন খারাপ করেছে, আমার এত সম্পত্তির দরকার নাই গো নবীজি, সব সম্পত্তি আমি বিক্রি করে দিব, তারপর তুমি আমারে মাফ করে দাও। আল্লাহর নবী বলেন, না রে সালেবা, তুমি আমারে কষ্ট দিয়েছো, আল্লাহর বিধানের অলঙ্ঘন করেছো, আল্লাহর বিধানটারে তুমি লঙ্ঘন করেছো, না না না, তোমার আর আমি হিসাব দিতে পারবো না। আল্লাহর নবী দুনিয়া থেকে ইন্তেকাল করলেন, আবু বকরের জামানা আসলো, আবু বকরের কাছে আনলো, আবু বকরের কথা মনে করেছে তো আল্লাহর নবী ভাবলেন, সালেবা চিন্তা করলো, আবু বকর তো নরম প্রকৃতির স্বভাব প্রকৃতির মানুষ, আবু বকরকে যদি আমি বুঝাইয়া এই সম্পত্তিগুলো দিতে পারি তাহলে আল্লাহর আযাব থেকে আল্লাহ আমারে মুক্তি দিয়া দিবে। দুনিয়ায়ে সদাকত মে তেরে নাম রহেগা, সিদ্দিক তেরা নাম সে ইসলাম রহেগা। সিদ্দিক আকবর বললেন, না রে সালেবা, না না, আল্লাহর নবী তোমার সম্পত্তি দেয় নাই, আমি আবু বকর তোমার সম্পত্তি নিতে পারবো না। ইয়া সিদ্দিক আকবর ইন্তেকাল করলেন, ওমরের খেলাফত বসলেন, ওমর আমিরুল মুমিনিন হলেন, খোলাফায়ে রাশিদা হলেন, খলিফাতুল মুসলিমিন হলেন। ওমরের দরবারে সালেবা এসে বলতেছেন, ওমর, আল্লাহর নবী নিল না, আবু বকর নিল না, তুমি আমার নিয়ে আমার মাফ করার ব্যবস্থা করে দাও। ওমর বললেন, না না রে সালেবা, আল্লাহ নবী নাই নাই, আমি আবু বকর নাই নাই, আমি ওমর নিতে পারবো না। দুনিয়ায়ে সব দুনিয়ায়ে আদালত মে তেরে নাম রহেগা, ফারুক তেরা নাম সে ইসলাম রহেগা। ফারুক আকবর ওমর ফারুক বললেন, না না, আমি পারবো না। এইভাবে ওমর নিলেন না, উসমানও নিলেন না, আলীও নিলেন না, খোলাফায়ে রাশিদা যারা আসলো তারাও নিল না। এইভাবে করতে করতে সালেবা মারা গেল। তাহলে যে আল্লাহর নবী দোয়া করলেন, সালেবার জন্য দোয়া করলেন, যে বিষয়টা আমি বোঝাতে চাইলাম, আল্লাহর নবী যে সালেবার উম্মতের জন্য বরকতের জন্য দোয়া করলেন, আল্লাহর নবীর কথা অমান্য করলেন, শেষ পর্যন্ত নাফরমান হয়ে মারা গেল, আল্লাহর নবী মাফ করলেন না। সেই আল্লাহ নবী বলতেছেন, দুনিয়ার জমিনে যদি কেউ আল্লাহর একটা ঘর যদি কেউ বানায়া দেয়, আমি হাবিবুল্লাহ আল্লাহ তাআলা তার জান্নাতে এর থেকেও দামি ঘর বানায়া দিবে, সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়াতে আল্লাহর ঘর বলতে মসজিদ। আজকে আপনাদের এই যে ভেড়ারাই মসজিদটা দেখেন না, জীর্ণ শীর্ণ হয়ে পড়ে আছে, কিন্তু আপনাদের ঘরগুলো কত সুন্দর, ঘরের ফার্নিচার কত দামি, ফ্যান কত দামি, আর এমন ঘর আছে এসি পর্যন্ত লাগায়, ঠিক না বেঠিক? কথা বলেন না কেন? মসজিদের ফ্যান চলেন।